শিক্ষার্থীরা কেমন আছো? বেশ অনেকদিন পরে তোমাদের সাথে আবার দেখা। বেশ কয়েকদিন দুর্গাপূজার বন্ধ ছিল। যাই হোক, তোমরা সুস্থ আছো, সুস্থ থাকে কামনা করি। আমরা এখন পাঠে আবার ফিরে আসি। বন্ধের পূর্বে আমরা তোমাদের পৌরনীতি সুশাসনের প্রথম পত্র থেকে প্রথম অধ্যায় আলোচনা করেছিলাম। সেখানে আমরা পৌরনীতি ও সুশাসন কি, পৌরনীতি সুশাসনের বিষয়বস্তু এবং এর পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করেছি। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই একাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তারা বই কিনে ফেলেছ। তোমাদের আবার জ্ঞাতাতে জানাচ্ছি যে তোমরা বোর্ড কর্তৃক নির্ধারিত যে কোনো পরিণতি সুশাসন বই কিনতে পারো। তবে তোমরা অক্ষরপত্র প্রকাশনায় যে বই আছে পরিণতি সুশাসন, ডক্টর আব্দুল ওদুদ ভুঁইয়া স্যার, তার বইটিও তোমরা কিনতে পারো। এবং এই একই রাইটারের, একই প্রকাশকের প্রথম এবং দ্বিতীয় পত্র দুটো বইও কিনতে পারো। যাই হোক, আমরা গত ক্লাসে পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্র আলোচনা করেছিলাম। আমাদের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আমরা তোমাদের প্রথম বর্ষে প্রথম পত্রের সাথে দ্বিতীয় পত্র পড়িয়ে থাকি এবং তোমাদের সিলেবাস সেভাবে আছে। আমরা আজকে অবশ্য আমরা পৌরনীতি সুশাসনের দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব। তোমাদের যারা দের কাছে দ্বিতীয় পত্র বই নেই, তারা ওই অক্ষরপত্র প্রকাশনের সঙ্গে শোনার যে দ্বিতীয় পত্র বই আছে, পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্র, সে বইটি কিনে ফেলবে। আজকে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে আমরা আলোচনা করব। আবারও বলছি, আজকে আমরা প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব। দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। তোমাদের স্বাগতম জানিয়ে আমি পাঠ শুরু করছি। আমি বলেছি যে আমাদের আজকের পাঠ শিরোনাম তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম লাভ আলোচনা করব। অর্থাৎ আমাদের যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, যদিও এটা 1971 সালে সংগঠিত হয়েছিল, কিন্তু এর প্রেক্ষাপট অনেক আগ থেকে শুরু হয়েছে। এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এবং ব্রিটিশ শাসন ও শোষণের থেকে দেশের মানুষকে মুক্ত করার ক্ষেত্রে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত ছিলেন। তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব হলেন তিতুমীর। তার আসল নাম হল সৈয়দ নিসার আলী ওরফে তিতুমীর। আমরা এই তিতুমীর নিয়ে আলোচনা করব। নিচে ছবিগুলি তোমরা দেখতে পাচ্ছ। কি দেখতে পাচ্ছ? ছবিগুলি দেখো। আচ্ছা, তোমরা ছবিগুলির মাধ্যমে
আমার যে পাঠ আজকে তিতুমির, সৈয়দ নিসার আলী উর্ফে তিতুমির, তার ছবি দেখতে পেলে আমরা এই পাঠ থেকে তিতুমিরের জীবনী, তার সমাজ ও ধর্মীয় সংস্কার এবং নীলকর, বারাসাত বিদ্রোহ, বাঁশের কেল্লা এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান আমরা জানতে পারব। আমরা এখন তার জীবনী একটু আলোচনা করি। আসলে আমি আগে বলেছিলাম যে তিতুমিরের আসল নাম হলো সৈয়দ মীর নিসার আলী উর্ফে তিতুমির। তিনি 1784 সালে 24 পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন। তার দেহে ছিল অধিক শক্তি, বলিষ্ঠ দেহের অধিকারী তিনি ছিলেন। তিনি ছোটকাল থেকে কুস্তি, অস্ত্রচালনা এবং সাহসিকতা প্রভৃতির জন্য সকলের মন আকর্ষণ করেছিলেন। তিনি মক্কা শরীফ থেকে 1821 সালে হজ পালন করেন। তারপরে তিনি এদেশে এসে কি করেন, নীলকর, ইংরেজ বণিক এবং সামন্ত রাজা জমিদারদের অত্যাচার নির্যাতন থেকে গরিব চাষিদের মুক্ত করার চেষ্টা চালান। কিন্তু ওনার যে সূত্রপাতটা আমরা দেখতে পাচ্ছি যে তিনি গরিব চাষিদেরকে নীলকর এবং জমিদার থেকে মুক্ত করার জন্য সংগ্রাম শুরু করেন। কিন্তু এই সংগ্রাম কালক্রমে এটা কি হলো যে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামে পরিণত হলো। কেননা যে তারা ইংরেজরা এইটাকে তাদের শাসনের বিরুদ্ধে অভিযান বা সংগ্রাম বলে ধরে নিল এবং তিনি ইংরেজ শাসকদের রোষানলে পরিণত হলেন এবং এরই প্রেক্ষিতে তিনি ইংরেজদের বিরুদ্ধেও সংগ্রামে অবতীর্ণ হন। এখন আমরা তার জীবনী ও তার সংগ্রামের যে পটভূমি আমরা জানতে পারলাম। এখন আমরা আলোচনা করব সমাজ ও ধর্মীয় সংস্কারে তিনি কি কি পদক্ষেপ গ্রহণ করেন। তোমরা তাকালে দেখতে পাবে তার সমাজ ও ধর্মীয় সংস্কারের পদক্ষেপগুলো। প্রথমত কি ছিলেন, তার আন্দোলন, তার যে প্রথম উদ্দেশ্য ছিল ওয়াহাবি আন্দোলন ছিল তার সংস্কারবাদী আন্দোলন। তিনি প্রথম ধর্মীয় শিক্ষার পাশাপাশি ধর্মীয় সংস্কার, কুসংস্কার, অনাচারগুলো দূর করতে সচেষ্ট হন। ওয়াহাবি আদর্শে বিশ্বাসী ছিলেন তিতুমির। তিনি কি করেন, পীর পূজা, কবর পূজা, মানত প্রভৃতি দূর করে প্রকৃত বা মুসলিম ইসলামে বিশ্বাস স্থাপন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনের উপর অত্যধিক গুরুত্ব আরোপ করেন। অর্থাৎ তার উদ্দেশ্য ছিল মূলত কি, ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে মুসলমানদের প্রকৃত ধর্মীয় চেতনা জাগ্রত করা। এই ধর্মীয় যে তার আন্দোলন, সেখান থেকেই আন্দোলনটা এগিয়ে যায় তোমার সমাজ সংস্কার এর মধ্য দিয়ে কোথায় এগিয়ে গেল, তার রাজনৈতিক আন্দোলন, অর্থাৎ ইংরেজ শাসনদের বিরুদ্ধে তার আন্দোলনটা ধাবিত হলো। এবং এই ইংরেজ শাসকদের বিরুদ্ধে তার আন্দোলন ধাবিত হওয়ার যে প্রথম পর্যায় সেটা ছিল, প্রথমে তিনি কি করলেন, নীলকর বণিক ও সামন্ত রাজাদের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করলেন। এবং তারপরে কি হলো, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই তার নীলকর এবং জমিদারদের বিরুদ্ধে যে তার আন্দোলন, সেই আন্দোলনের
প্রথম বাধা দান করেন পশ্চিম পরগনা জেলার খানপুরের জমিদার কৃষ্ণদেব। তারপর গোবরডাঙ্গার জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়, গোবিন্দপুরের জমিদার দেবনাথ রায়, তারাগনিয়ার জমিদার রামনারায়ণ, নাসরপুরের জমিদার গৌরীপ্রসাদ প্রমুখ সহ তার বিরুদ্ধে সংঘবদ্ধ হয় এবং তিতুমির বাহিনীকে আক্রমণ করতে উদ্যত হন। তিতুমির এর বিরুদ্ধে এই যুদ্ধের নেতৃত্ব দেন বারাসতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার। অর্থাৎ যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নীলকর বণিকদের বিরুদ্ধে যে আন্দোলন এবং জমিদার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলন যখন তিনি শুরু করলেন তখন বারাসতের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন অঞ্চলের জমিদারগণ একত্রিত হয়ে তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং এই যুদ্ধে কি হলেন, এই যুদ্ধে ফলাফল কি দাঁড়ালো, এই যুদ্ধের যে নেতৃত্ব দিয়েছিলেন বারাসতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার, তিনি কিন্তু হেরে গেলেন। অর্থাৎ দেখা গেল যে আলেকজান্ডারের নেতৃত্বে যে এই যৌথ বাহিনী পরাজিত হলো এবং এই আন্দোলনটা হলো বারাসাত, তার যে আন্দোলনটা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। তা আমরা এখানে কি দেখতে পেলাম, নীলকর বণিকদের অত্যাচারের বিরুদ্ধে থেকে জমিদারদের বিরুদ্ধে আন্দোলন এবং যুগপৎ ভাবে বারাসাত আন্দোলন আলেকজান্ডারের নেতৃত্বে হলো এবং পরাজয় হলো। এখন কি হলো, এ পরাজয় মূলত ছিল ইংরেজ শাসকদের প্রথম একটা পরাজয়। যদিও এখানে তিতুমির জিতে গিয়েছিলেন, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন বিশাল সে ইংরেজ বাহিনী আবার তার বিরুদ্ধে এগিয়ে আসবে এবং তিনি এটা বুঝে নিজেকে নতুনভাবে সংগঠিত করতে চেষ্টা করলেন এবং তিনি কি করলেন, তিনি ইংরেজ আক্রমণের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়ে তিনি নতুনভাবে সংগঠিত হলেন কোথায়, যে নারিকেল বাড়িয়ায়, এবং সেখানে তিনি বাঁশের কেল্লায় অবস্থান নিলেন, সেখানে এই কেল্লা গড়ে তুললেন এবং সঙ্গে সঙ্গে অবস্থান করলেন। তারপরে কি হলো, যে সেখানে তোমার আচ্ছা এই দেখো যে বাঁশের খেলা বলছিলাম, যে আগে বলেছি যে তিতুমির যুদ্ধের অভিজ্ঞতা থেকে, অর্থাৎ কোন যুদ্ধ, বারাসতের যে যুদ্ধের অভিজ্ঞতা তার থেকে উনি যেটা বলেছিলাম যে তিনি আপনার প্রস্তুত হলেন আত্মরক্ষার প্রয়োজনে, তিনি একটি দুর্গ প্রয়োজন অভিযোগ করলেন এবং সেই দুর্গটি আপনার কলকাতার নিকট, তোমাদের জন্য জ্ঞাতাচ্ছি, কলকাতার নিকটবর্তী নারিকেল বাড়িয়া নামক স্থানে সে দুর্গ নির্মাণ করলেন, যে দুর্গটা ইতিহাসে বাঁশের কেল্লা নামে বিখ্যাত। বুঝতে পেরেছ, বাঁশের কেল্লা মানে একটা দুর্গ, এই দুর্গ নামে পরিচিত। এবং সত্যি সত্যি দেখা গেল কি কিছুদিনের মধ্যে তোমার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার তিতুমিরকে দমন করার জন্য লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে 1931 সালে 14 নভেম্বর একদল সুসজ্জিত বাহিনী প্রেরণ করলেন। কর্নেল স্টুয়ার্টের আধুনিক মারণাস্ত্র সজ্জিত বাহিনী বার্ষিক আক্রমণ করলে তিতুমির অসীম সাহসের সাথে তা মোকাবেলা করলেন। অর্থাৎ তিনি তার চ্যালেঞ্জ নিলেন এবং তিনি ওই আক্রমণে পাল্টা আক্রমণ করলেন। কিন্তু ফলাফল কি দাঁড়ালো, যে তিতুমির এখানে পরাজিত হলেন, ইংরেজদের আধুনিক
অস্ত্রশস্ত্র, বিশেষ করে তোপ বা কামানের আঘাতে তার বাঁশের কেল্লা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, সেটা বিধ্বস্ত হয়ে পড়ল এবং এখানে তিতুমীর শহীদ হলেন। এভাবে তিতুমীরের সংগ্রামী জীবনের পরিসমাপ্তি ঘটল। আবার কোথায় যাচ্ছেন কেন? আচ্ছা, তো যে আমরা এখান থেকে কি দেখতে পেলাম যে তিতুমীরের সংগ্রামী জীবন, তার রাজনৈতিক আন্দোলন। তো তোমরা যে এখান থেকে যা দেখতে পেলে যে তিতুমীরের যদিও শহীদ হয়েছেন, কিন্তু তার সংগ্রামী জীবনের রেশ ধরে পরবর্তীতে বাংলার, বিশেষ বাংলার পূর্ব বাংলা তদানীন্তন পূর্ব পাকিস্তান মতো বাংলাদেশের দামাল সৈনিকরা পাকিস্তান শাসকদের অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং অনেক আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে। তিতুমীর থেকেই মূলত আত্মত্যাগের যে শিক্ষা আমরা লাভ করি এবং যুগ যুগ ধরে আমাদের এই আত্মত্যাগের পথ তিতুমীর দেখিয়ে যাবেন। তোমরা আজকের পাঠ থেকে তিতুমীর সময় জানতে পারলে তোমরা বাড়িতে তিতুমীরের রাজনৈতিক আন্দোলন, তার সংগ্রামী জীবন সম্পর্কে বাসায় পড়বে এবং বাসায় লিখবে। আমাদের বাড়ির কাজ তোমরা আবারও দিচ্ছি, তিতুমীরের রাজনৈতিক অবদান আলোচনা করো। তোমাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকো।